আওয়ামী লীগ যদি আসে আপনারা কিন্তু পালাবারও পাবেন না। তো শেখ হাসিনার হুকুম লাগবে না। আপনি দেখেন আজকে ঢাকা বার ইলেকশন দিচ্ছে, আজকে ছিল নমিনেশন পেপার ফাইলিং এর লাস্ট ডেট। ফাইলিং এর বেলা আওয়ামী লীগকে দিবে না, বিকজ দে আর ফ্যাসিস্ট। দিবে না। ফ্যাসিস্টের অর্থ এরা বলতে পারবে না, বানান বললেও বানানোই করতে পারবে না। তো তারা আবার নাজিস্টের একটা ভূমিকা পালন করছে, কি যে ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াইতে হইলে পরে, ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াইতে হইলে পরে বাড়ির প্রেসিডেন্টের স্বাক্ষর লাগবে। স্বাক্ষর দেওয়ার পরও ইলেকশন কমিশনারের কাছে গিয়ে এগুলো জমা দিতে পারে না ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আর আওয়ামী লীগ তো পারেই নাই প্যানেল দিতে। তা আমি জানি না সুপ্রিম কোর্ট বারে কিভাবে পারবে, বার কাউন্সিলে কিভাবে পারবে। এইভাবে হয়তো 1 বছর ঠেকাই রাখতে পারবে, 2 বছর পারবে, তারপর এইখানে একজন দর্শক একটা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আপনি কি আইনি লড়াই করবেন? এটা স্থানকাল পাত্র ভেদে। স্থান যদি আমি বুঝি, স্থান তো বুঝতে হবে যে আমি বিচার পাবো কি পাবো না, করে তো লাভ নাই। তাই অ্যাবসলিউট করে যে না রাইট করছে এই অর্ডার যদি হয়, তাহলে তো আমার লাভ নাই। জি হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখতে হবে, কারণ মামলা তো করলে করা যায়, ফাইল করলে পরে সেটা রেজাল্ট কি আসবে এটাতে আমার এক্সপেক্ট করতে হবে যে পাবো। যেদিন আমি বুঝবো যে অন্তত 60% পাওয়ার পসিবিলিটি আছে, পসিবিলিটিটা কিন্তু ডিপেন্ড করে এখন লয়ের উপর না, আইনের উপর না, ব্যক্তির উপর। ওই কারণেই বললাম যে আমি নিজে যদি স্বাধীন চেতা না হই, আমাকে স্বাধীনতা দিয়ে তো লাভ নেই। সেজন্য তো তারা একদম প্রথমে এসেই বিচারকদেরকে মানে সরিয়ে দিল, রাইট? সেটা তো আমরা বুঝতেই পারছি, বিচার বিভাগ সম্পূর্ণই তাদের নিয়ন্ত্রণে। তো এমন একজনও কি নাই যিনি সত্যের পক্ষে দাঁড়াতে পারেন? এরকম সেরকম কনফিডেন্স তো আপনারা নিশ্চয়ই পাচ্ছেন না বলেই মানে মামলা করছেন। কনফিডেন্স পাচ্ছি না কোথায়? আদালতে 26 জন না 28 জন লোয়ার কোর্টের জাজকে শোকজ করছে। এখান থেকে 12 জন জাজদের লিস্ট তৈরি করে পাঠাই দেওয়া হয়েছে, এদের বাদ দেয়। বিলিভ মি, এদের মধ্যে প্রধান বিচারপতির হওয়ার যোগ্যতা সম্পন্ন একজন মহিলা ছিলেন, যার পিতা একসময় প্রধান বিচারপতি বাংলাদেশে ছিলেন, বদরুল হায়দার চৌধুরীর মেয়ে ডক্টর নাইমা হায়দার। এরকম অনেক, ডক্টর কাজী রেজাউল হক, তারপরে মামনুর রহমান, তারপরে আরো কে, অসংখ্য। ফুল অ্যাপিলেট ডিভিশন তো বাদই দিয়ে দিল। 5 তারিখ না 6 তারিখ 7 তারিখের পর মব করে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি যে মব হয়েছে সুপ্রিম কোর্ট প্রেমিসেসের ভেতরে। তারা এসে, এবং আপনি দেখেন 5 তারিখে কিন্তু কোনো মন্ত্রীর বাসা লুট হয় না, সব জাস্টিসদের বাসা লুট হয়েছে। কেন? প্রশ্নটা আমি রেখে গেলাম। তাদের নিরাপত্তার জন্য তো তাদের নিরাপত্তা রক্ষী যারা তারাও ভাগছে। পাশাপাশি আরেকটা দেখাই, এই মবকারীরা যখন গোপালগঞ্জে গেছে, গোপালগঞ্জে গিয়ে হত্যাকাণ্ড চালালো, তাদের রক্ষা করার জন্য, জনরোষ থেকে রক্ষা করার জন্য কিন্তু সেনাবাহিনীর কনভয় দিয়ে হাজির, এবং সেখানে করে তারা চলে আসছে। তো কতদিন কনভয়ের ভিতরে লুকাই থাকতে পারবে? হয়তো আমাকে হত্যা করতে পারবে, আমার মতো আরো 10 জন 20 জন 100 জনকে হত্যা করতে পারবে, কিন্তু নট দ্য 18 crore পিপল, তাই না? এটা তো প্রমাণিত সত্য। তো এখন ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে,
তো আপনি তো জানেনই যে আপনি নিজেই বলছিলেন যে সমর্থক গোষ্ঠী বিপুল, 30% সমর্থক, কমসে কম আওয়ামী লীগ ক্ষমতা থাকার চেয়ে এখন তার চেয়েও 30% জনপ্রিয়তা বেশি। তাহলে তাদের নেতা কর্মী কত আছে এটা তো আমরা অনুমানই করতে পারি। সো এই আইন প্রয়োগ করে এই যে সন্ত্রাস দমন, সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, 4 বছর থেকে 14 বছর শাস্তির বিধান রাখলো, তো এটি করে তারা কত কর্মীকে, কতজনকে কারাগারে পাঠাবে? এত কারাগার কি আছে নাকি বাংলাদেশে? যা কারাগারে আছে তা প্যাকড আপ, ওভারফ্লো হইতেছে এখন। দেখেন না মারা যাচ্ছে। আজকেও ফেসবুকে দেখলাম যে একটা ছেলে মারা গেছে, আনিস আলমগীর লিখছে সম্ভবত, যে কারাগারের দেখছি ইয়াং ছেলে, কনভিক্টেড না, হাজতিরা নর্মালি কাজ করতে পারে না, ও আসতো সন্ধ্যায় ধূপ দিতে যাতে ওর ওই গন্ডি থেকে বের হইতে পারে। হাজতিদের একটা গন্ডির বাইরে যেতে পারে না। এই তো কষ্ট লাগে। তো এই আমরা আমার জুনিয়ররাই এক মহিলাকে বের করলো যে সে জয় বাংলা বলছে জাতীয় স্মৃতিসৌধের ওইখানে বসে 2 সন্তান নিয়ে, সন্তান সহ তাকে গ্রেপ্তার করছে। তাকে রিলিজ করা হলো বেল চাওয়ার পরে, অর্থাৎ তাকে রিলিজ দিল। তার বাচ্চাদের সে খুঁজে পেতে পরদিন আবার সময় লাগছে। কোন শেল্টারে রাখছে এটা বল নাই। এইটা একটু প্রিপারেশন নিলে পরে দিতে পারতো। আবার আরেকটা আইন নাই, বেআইনি একটা কাজ করতেছে। আমার মনে করেন আপনার রিলিজ আমি করাইলাম, করাইয়া জেল গেটে গেল, ওই আসিফ নজরুল বললো না আমরা এটারে কম্পিউটারাইজড করে ফেলেছি, ডিজিটালাইজড, এটার সাথে সাথে জেল গেটে পৌঁছে যাবে এবং তাকে রিলিজ দিবে। সবই পৌঁছে, কিন্তু রিলিজ দেয় না। না দিয়ে করে কি, এরা এনএসআই, ডিবি, থানা, প্রত্যেক থানা একটা দেয়, এর নামে আছে কিনা, এইভাবে কাইটে যায় প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ, তারপরে আরেকটা মামলায় ঢুকাই দেয়। তো এই যে 15 দিন রইলো, এটা তো রংফুল কনফাইনমেন্ট। মানুষের মৌলিক অধিকার খর্ব করে তাকে রাখা হচ্ছে। এটার এখনো আমরা চাই না কেন, যে বিচার চাইলে হয়তো পাবো না পাওয়ার সম্ভাবনা বেশি, যে কারণে চাচ্ছি না। তবে এটা ঠিক, ইউনূসের বিরুদ্ধে আমরা তৈরি হচ্ছি, কোর্ট খুললে পরে তার তহবিল তসরুপ এবং আর্টিকেল 147 অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মামলা দায়ের করব। আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, সবকিছুর জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের হবে। ডক্টর ইউনূস যে জাপানে গিয়েছিলেন, তারপরে আর ফিরেছেন? কে তার খোঁজ রাখে? খোঁজ রাখতে হবে, তার লোকজন খোঁজ রাখতে পারে। আমার দরকার পড়ে না, সে ক্ষমতায় থাকতেও আমি দরকার করে নাই, না থাকতেও দরকার করে নাই। মানে সে কি দেশে ফিরেছে? অনেকদিন তো হয়ে গেল। সে যে ফিরুক আর না ফিরুক, সে ফেরে নাই, ওই ডাস্টবিন শফিক ফেরে নাই, আর এও ফেরে নাই, আদিলুর রহমান খানও ফেরে নাই, যিনি 29 মিলিয়ন ডলার ইউএসএআইডি থেকে পাইছেন, অ্যাকর্ডিং টু প্রেসিডেন্ট ট্রাম্প বলছে না, একটা অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে 29 মিলিয়ন ডলার অধিকার, আর 2 অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটি, তাদেরকে 1 মিলিয়ন করে 2 মিলিয়ন ডলার বাইডেনের সময় থেকে বাইডেনের আগে থেকে দিয়ে আসছে। তো আপনারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলা করতে যাচ্ছেন, সেই মামলার পটভূমি এবং মানে বিষয়টা কি? এবং আপনি বলছেন যেখানে যে আদালতের উপরে মামলা করে একটা মানে 60% যদি সম্ভাবনাও থাকে, তাহলে আপনারা আইনি লড়াই এটা করব। এটা তো সরাসরি কারো ইসের বিরুদ্ধে না। আমি আর্টিকেল 47 অনুযায়ী, সংবিধানের 147 ধারা অনুযায়ী ক্ষমতার যে অপব্যবহার, অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তিনি পরবর্তীতে একটা এজেন্সি নিতে পারেন না, পেট্রোল পাম্পের এজেন্সি নিতে পারেন না, ওকে, আবার ওই মাছের আরো তো বানাইতে পারেন না ওই চেয়ারে বসে। এরা তো তাই করছেন। উনি ফার্স্ট করলেন ওনার ভ্যাট মাপ, তারপরে গ্রামীণ ফোনের 6 বছরের ট্যাক্স মাপ, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাপ, তারপরে কি করলেন না, পাওনা দেওনা সব নিয়ে নিলেন। আবার কত বিঘা, 200 বিঘা না 200 একর জমি
নিলেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য। আবার উনি ম্যান পাওয়ারের ব্যবসাও শুরু করছিলেন জাপানের সাথে, মানব পাচারের যে ব্যবসা, আমরা তো আদম ব্যাপারী বলি, সেই আদম ব্যাপারীর ব্যবসা উনি ধরছিলেন। এই তো সব। জি, তো বুঝলাম, কিন্তু মানে অনেকেই তো অভিযোগ করছেন যে তারেক রহমানের সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের এক্সটেনশন। তো সেই দিক থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা কি এই সরকার হতে দিবে? দেখা যাক না, দেখা যাক। অভিযোগগুলো তো পাবলিকলি আসবে, যে অভিযোগ দায়ের করছে, তারপর ফেলাই দিক তারা। বুঝতে পেরেছি। আপনি কতখানি বোধ করছেন এটি ডক্টর ইউনূসেরই এক্সটেনশন সরকার চলছে এই বিষয়ে? এটা আমি এখনো দেখা যাক, কারণ আমি বুঝি যেটা, সেটা